আসসালামু আলাইকুম। দেশে এইচএমভিতে আক্রান্ত নারীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, ঠিকই শুনছো। বাংলাদেশে যে এইচএমভিতে যে আক্রান্ত হয়েছিলেন একজন নারী 12ই জানুয়ারি ওনার মৃত্যু হয়েছে গতকালকে। সো এই বিষয়ে কী বলছে দ্য ডেইলি ক্যাম্পাস আমরা একটু লক্ষ্য করি। বাংলাদেশে প্রথমবারের মতো দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাসে এইচএমভি আক্রান্ত এক নারী মহাকালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। জানা গেছে 30 বছর বয়সী ওই নারীর নাম সানজিদা আক্তার, তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আরিফুল বাশার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নারী গতকাল সন্ধ্যা 7টায় মারা গেছেন। দেশে এইচএমভি শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য এটি প্রথম, অর্থাৎ এই প্রথম এইচএমভিতে আক্রান্ত হয়ে কোনো নারীর মৃত্যু হলো। এর আগে মৃত্যু হয়নি, আজকেই প্রথম, মানে উনিই প্রথম আর কি। এছাড়াও তার অন্য আরও শারীরিক জটিলতা ছিল, যার জন্য হঠাৎ করেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। অর্থাৎ এই বিষয়টা সম্পর্কে আমরা কী বুঝতে পারলাম? তোমরা একটু আমাদের কমন সেন্সটা একটু খাটাও, আপনারা একটু কমন সেন্সটা খাটান। শারীরিক জটিলতা ছিল মানে কি? যারা দুর্বল, যারা উইক, যাদের ইমিউনিটি লেভেল অনেক নিচুতে, তারাই কিন্তু আক্রান্ত হচ্ছে, এবং যার কারণে আজকে আক্রান্ত হয়ে উনি মারাও গেলেন। 30 বছর বয়সী নারী। ইতিমধ্যে এইচএমভি ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতা জারি করেছে। এর মধ্যেই এলো মৃত্যুর খবর। এই অবস্থায় অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। স্বাস্থ্য অধিদপ্তর জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য অনুরোধ জানিয়েছে। অর্থাৎ আমাদের উচিত আরও বেশি সতর্কতা, মানুষের সাথে জনসচেতনতা বৃদ্ধি করা। 12 জানুয়ারি সানজিদা আক্তার এইচএমভি ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। জানা গেছে তিনি বিদেশ সফর করেন এবং তার আক্রান্ত হওয়ার কোনো আন্তর্জাতিক ভ্রমণের ইতিহাস ছিল না। অর্থাৎ বিদেশ থেকে এটা আসে নাই, মানে উনি যান নাই, যেহেতু তো বিদেশ থেকে কেমনে আসবে, উনি তো আর যান নাই, ঠিক না? 12 জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে এইচএমভি ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে এবং এই ভাইরাসের তীব্রতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 14 বছরের কম বয়সী শিশু এবং 65 বছর বা তার বেশি ব্যক্তিদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণের বেশি হচ্ছে। কিন্তু মৃত্যু যার হলো আজকে, তার বয়স কিন্তু 30 ছিল, 14 কমও ছিল না, আবার 65 বছরের বেশিও কিন্তু ছিল না। অর্থাৎ তোমার ইমিউনিটি লেভেল, তুমি রোগ প্রতিরোধ ক্ষমতা তোমার কতটুকু ভালো আছে সেটার উপরও কিন্তু নির্ভর করছে। এছাড়া দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, গর্ভবতী নারীরা এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তির জন্য এই ভাইরাস আরও উচ্চ ঝুঁকি তৈরি করতে পারে। সো যারা স্টুডেন্টস রয়েছে তাদের এখানে মতামতটা তোমরা কমেন্টে একটু জানাবা। এই যে ভাইরাসটা যে বেড়ে গিয়েছে, তোমরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তিতে বন্ধ চাও কি না, লকডাউন চাও কি না, সেই বিষয়ে তোমাদের একটা মতামত তোমরা জানাই দিবা। কারণ গতবারও যে আসছিল করোনা ভাইরাস 2019 সালের শেষের দিকে, একবার 20-এ একদম বেড়ে গেল, তারপর লকডাউন অনেক দিন ছিল, এটা তো সবারই জানা। সো আমরা চাই না যে এরকম কোনো কিছু হোক, কিন্তু যেহেতু আছে, আবার আজকের এই মৃত্যুর খবরে কিন্তু আসলেই একটা টেনশন করার মতো একটা বিষয়। সো সবাই সচেতন থাকবা, সচেতনতা বৃদ্ধি করবা। এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো। কেন শেয়ার করবা? সচেতনতার জন্য, যেন আমরা সবাই সচেতন থাকি। হ্যাঁ, আমরা যেন একদম ফিট থাকি, আমাদের ফিটনেস লেভেল যেন ভালো থাকে। ফিটনেস ভালো থাকলে এবং সচেতন থাকলে আশা করি এটা করোনার মতো কিছু হবে না। অবশ্যই আমরা ঠিক হয়ে যাবে, এটা আর কোনো সমস্যা হবে না। এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে হবে, বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। সো আবার অনেকে দেখতেছি খুশি হচ্ছে, মানে স্কুল কলেজের বিষয় যে বন্ধ দিয়ে দিবে। সো এই স্কুল কলেজ বন্ধের ব্যাপারে এখনও কোনো কিছু বলে নাই। যদি বলতো তাহলে আমরা তোমাদেরকে জানিয়ে দিতাম। যদি বলেও কখনো, আমরা সাথে তোমাদেরকে জানিয়ে দিব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী সমস্ত আপডেটের জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।